যায় মানে আমার জন্মদিনে আসলো না, সেখানে প্রীতি রন রয়েছে বলে, আর এদিকে প্রীতির জন্মদিনে প্রীতিকে উইশ করতে গেছে। তিথি তুষার রন প্রীতিকে হয়তো একসাথে দেখতে পারবে তোমরা ফিউচারে, বাট আমাকে আর দেখতে পারবে না। এই ভিডিওটা পুরোটা দেখো, আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও আপলোড নিয়ে তিথি তুষার রন প্রীতিদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আউসালো টিম এটা একটা ব্র্যান্ড, আউসালো আমাদের একটা ব্র্যান্ড। ভাই সিরিয়াসলি এই ভিডিওটা পুরোটা দেখো, আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বস ভালো তো সই গেছে। আমি সুপ্রিমা জীবনের সময় চান ছোট্ট ছেলে, না না ছেলেটা ছোট্ট নয়, ছেলেটা বড়ই, কিন্তু ছেলেটা কাজ কোনো ছোটদের মতো করে। জীবনে বন্ধুত্ব করে অনেক কিছুই হারিয়েছি। তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেবো, মানুষ চিনতে শেখো। কদিন আগে অংশু দাদা ছোট্ট ছেলে তিথি তুষারের একটা বিশাল বড় ঝামেলা হয়েছিল। ছোট্ট ছেলে তিথি তুষারকে সাপোর্ট করেছিল। তোর কন্টেন্ট দেখার পর তোকে নিব্বা নিব্বি নয়, আমার ছাপড়ি। এখন সেই ছোট্ট ছেলে তিথি তুষারকে স্যার দি যে চারজনকে একসাথে দেখতে পাবে, মানে তিথি তুষার রন প্রীতিকে হয়তো একসাথে দেখতে পারবে তোমরা ফিউচারে, বাট আমাকে আর দেখতে পারবে না। অদ্ভুত না ব্যাপারটা? ভাবতে পারোনি এরকম দিন আসবে, বাট আসলো। তোমরা সবাই অনেকদিন ধরে আউসালো টিমকে একসাথে দেখতে পারছো না, মানে প্রীতি বংরন, তিথি তুষার এন্ড ছোট্ট ছেলে। আউসালো টিমকে একসাথে আর দেখা যায় না কেন? এদের মধ্যে কিছু একটা হয়েছে, কেন দেখা যাচ্ছে না, কি ঝামেলা হয়েছে? ফাইনালি আজকের ভিডিওটা পুরোটা দেখো, আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ছোট ছেলে ভিডিওটা এনেই দিল সবার সামনে। ওই ইনসিডেন্টটা শুরু হয় দোলের পরে। আমাদের বাড়িতে সবাই মিলে দোল সেলিব্রেট করি, আর তারপর যে যার মতন ব্লগও রেডি করি। তো দোলের পরে আই থিঙ্ক রন আর প্রীতি মানালি ঘুরতে যায়, মেবি মানালি ছিল, ওটা এক্সাক্ট মনে নেই আমার। তো তারা রাস্তায় যেতে যেতে ভিডিওটা আপলোড করে শিডিউল করে রাখে। তো সেখানে তিথি প্রীতিকে মেসেজ করে যে ভিডিওটা একদিন লেট করে আপলোড করার জন্য, বাট প্রীতি সেখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে। তো তিথি সেখানে বলে ভিডিওটা রিশিডিউল করে দিতে। সেখানে প্রীতি বলে যে অসুবিধা নেই, সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকে শুরু হয় আউসালো টিমের ঝামেলা। ঝগড়ার মূল কারণ হচ্ছে একটা ভিডিও, দুটো মেয়ের মধ্যে। ভাই সিরিয়াসলি এটা হাস্যকর। একটা ভিডিওর জন্য বন্ধুত্ব শেষ হয়ে গেছে। ভিডিও আপলোড নিয়ে তিথি তুষার রন প্রীতিদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আর এরাই কদিন আগে বলছিল আউসালো টিম একটা টিম না, এটা একটা আউসালো টিম এটা একটা ব্র্যান্ড, আউসালো আমাদের একটা ব্র্যান্ড। ভাই সিরিয়াসলি তারপর আসে আমার জন্মদিন, যেখানে আমি তিথি তুষার রন প্রীতি চারজনকে আমি ইনভাইট করি। তিথি তুষারকে যখন কল করি, তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল যে তারা আসতে ইচ্ছুক নয়। রিজন হচ্ছে সেখানে রন আর প্রীতি থাকিবে। তাও আমি তাদেরকে অনেকবার রিকোয়েস্ট করি আসার জন্য, মানে আমার জন্মদিন আর আমি রিকোয়েস্ট করছি তাদেরকে কল করে আসার জন্য। অনেক রিকোয়েস্টের পর তারা আমার জন্মদিন আসতে রাজি হয়, বাট আনফরচুনেটলি আমার জন্মদিনের কিছুদিন আগে তারা আমাকে জানায় যে আমরা যেতে পারবো না, কারণ আমাদের ওই দিন শুট আছে। তারা আমাকে জানায় যে ক্যামেরাম্যানেরা টাইম হবে না, ওই দিনেই শুট করতে হবে, মানে আমার জন্মদিনের দিন, আর কোনো ডেট ফাঁকাই নেই ক্যামেরা। মানা যায়, বাট আমি এটা খুব ভালো করে জানি তারা ইচ্ছে করে শুটটা ফেলেছিল যাতে আমার বার্থডেতে না আসতে হয়, কারণ সেখানে রন প্রীতি প্রেজেন্ট থাকবে, আর রন প্রীতির মুখ দেখলে আমি জানি না কি মহাভারত তাদের অশুদ্ধ হয়ে যাবে। প্রীতির জন্মদিন হয়, সেখানে আমি আয়ুষী সবাই ছিলাম, তারপর আমরা অনেক ভালোভাবে বার্থডেটাকে সেলিব্রেট করি। কিন্তু হঠাৎ করে 12টা 12:30 পর, মানে প্রীতির জন্মদিন যেদিন শেষ হয়ে যায় 12টার পর, তারপর 12:30 নাগাদ তিথি তুষার সেখানে পৌঁছায়। খবর আসে যে তিথি তুষার নিচে দাঁড়িয়ে আছে এন্ড তারা উইশ করতে চায় প্রীতি। এটা কি মানা যায় না? মানে এটা কি মানা যায়? না যায় মানে আমার জন্মদিনে আসলো না, সেখানে প্রীতি রন রয়েছে বলে, আর এদিকে প্রীতির জন্মদিনে প্রীতিকে উইশ করতে গেছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? ভাই সিরিয়াসলি